দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোমবার রাতে বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। বিজিবি জানায়, পুশিন হওয়া ১৩ জনের মধ্যে ৯ জন শিশু, ২ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছে। বর্তমানে ১৩ জনকে বিজিবি আটক করে এনায়েতপুর ক্যাম্পে রাখা হয়েছে। একই সীমান্ত দিয়ে গত ২৯ মে আরও ১৩ জনকে পুশিন করেছিল বিএসএফ। এদিকে মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস জয়পুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশিন করেছে বিএসএফ। সীমান্তে থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন। এবার দিনাজপুর ও মেহেরপুরে ২৫ জনকে পুশিন করেছে বিএসএফ। এ নিয়ে আরো জানাতে এবার দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, দিনাজপুরে বিভিন্ন সীমান্ত দিয়ে তো পুশিন করা হচ্ছে, এ পর্যন্ত কতজনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আজকে দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশিন করা হয়েছে। এই ১৩ জনের মধ্যে আপনার ২ জন পুরুষ, ২ জন নারী এবং বাকি ৯ জন শিশু। আর এর আগে গত মাসের ২৯ তারিখে এই ১৩ জনকে পুশিন করেছিল। সর্বমোট আজকে আপনার এই ১৩ এই ২৬ জনকে পুশিন করা হয়েছে। সেই সঙ্গে আপনাকে বলে রাখি, এই দিনাজপুরের যে ৪২ ব্যাটালিয়ন, এই ৪২ ব্যাটালিয়নের অধীনে আপনার ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার সীমান্ত দিয়েও কিন্তু আজকে ৭ জনকে পুশিন করা হয়েছে। এই ৭ জনের মধ্যে কিন্তু আপনার ২ জন পুরুষ, ২ জন নারী এবং বাকি ৩ জন কিন্তু শিশু রয়েছে। আমাদেরকে ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক বলেছেন যে আসলে এভাবে পুশিন করাটা অবৈধ। তারা বিএসএফ কে তারা কড়া প্রতিবাদ জানিয়েছে এবং এভাবে যেন পুশিন করা না যায় এবং না করা হয় তার জন্য বিজিবি সদা তৎপর রয়েছিল। কিন্তু তারা বিজিবি গভীর রাতে বিএসএফ আসলে এইভাবে পুশিন করতেছে। বিভিন্ন যেসব সীমান্ত এলাকাগুলো অরক্ষিত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া নাই, সেসব জায়গাগুলোতে আসলে বিএসএফ গভীর রাতে এইভাবে পুশিন করতেছে। তো এভাবে কিন্তু আসলে বিভিন্ন যেসব টহল এলাকাগুলোতে তারা যেসব যখন টহল থাকতেছে না বা পর্যায়ক্রমে টহল যে জায়গাগুলোতে ফাঁকা থাকতেছে, সেই জায়গাগুলো দেখে দেখে আসলে কিন্তু বিএসএফ এই পর্যায়ক্রমে এভাবে অবৈধভাবে আসলে পুশিন করতেছে। তো এতে করে আসলে বিজিবি কিন্তু টহল অব্যাহত রেখেছে। বিশেষ করে এই কুরবানির সময় কিন্তু যেখানে আপনার এই কুরবানির চামড়া যাতে পাচার না হয়, বিজিবি আমাদেরকে বলেছিল সেইভাবে সীমান্ত তারা টহল জোরদার রেখেছিল। তারপরেও কিন্তু আসলে তারা বিএসএফ কিন্তু এভাবে তারা সীমান্তে কিন্তু আসলে পুশিনটা তারা অব্যাহত রেখেছে। তো বিজিবির এখানকার যে ৪২ ব্যাটালিয়নের যে আসলে অধিনায়ক রয়েছেন, উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এর কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং তারা এ বিষয়ে এই যারা আসতেছে, বিশেষ করে আজকে যে ১৩ জন এসেছে, এই ১৩ জনের তারা পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি তারা বাংলাদেশি না তারা ভারতীয়। তাদের পরিচয়গুলো তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করতেছে। আমরা এখনো পর্যন্ত আসলে সেই ক্যাম্পে অপেক্ষা করতেছি যে এই তাদের পরিচয়গুলো এখনো পর্যন্ত তারা বাংলাদেশি না ভারতীয় নাগরিক, সেই পরিচয়ের জন্য আমরা অপেক্ষা করতেছিল। এই ছিল আসলে দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত থেকে সর্বশেষ অবস্থা। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ASM আলমগীর।